আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা শেয়ার করতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, কোনো এক দেশে এক জেলে বাস করত। প্রতিদিন ঘুম থেকে উঠে নৌকা নিয়ে সে সমুদ্রে চলে যেত, কিন্তু দিন শেষে মাত্র দুটো মাছ নিয়ে ফিরত। একটি মাছ সে ঘরের লোকদের জন্য রান্নার জন্য রেখে দিত, আর অপরটি বাজারে বিক্রি করে পরিবারের জন্য টাকা রেখে দিত। একদিন তার এক বন্ধু জানতে চাইল, কেন তুমি দুটো মাছ ধরেই ক্ষান্ত থাকো, 4-5টা কিংবা 10টা মাছ কেন ধরো না? সে বলল, আচ্ছা তা না হয় ধরলাম, এরপর কি হবে? জবাবে সে বলল, তুমি আরো ধনী হতে পারবে এবং তুমি লোক খাটাতে পারবে যারা তোমার হয়ে মাছ ধরবে। জেলে মুচকি হেসে জিজ্ঞেস করলো, এরপর কি হবে? জবাবে সে বলল, এভাবে চলতে থাকলে একদিন তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে, ফলে তুমি তা দিয়ে বড় একটা নৌকা কিনতে পারবে। তখন বিপুল পরিমাণে মাছ ধরতে পারবে এবং তুমি দ্রুত গতিসম্পন্ন নৌবহরে টাকা খাটাতে পারবে, ফলে তুমি আরও ধনী হয়ে যাবে এবং এতে করে তুমি নিজেই একটা মাছের আড়ত খুলে বসতে পারবে। জেলে আবার তাকে জিজ্ঞেস করলো, তারপর? সে বলল, তুমি আরও বড় পরিসরে ব্যবসা করতে পারবে এবং বাজারে নেতা পর্যায়ে ব্যবসায়ী হতে পারবে। সবশেষে তুমি কোটিপতি হয়ে যাবে, ফলে তুমি অনেক শান্তিতে থাকবে, আরামে থাকবে। সব শুনে লোকটা বলল, ভাই আমার, আমি তো এখনই শান্তিতে আছি। অর্থাৎ তুমি আমাকে এমন এক দেশে কেন নিয়ে যেতে চাও যেখানে আমি ইতিপূর্বে পৌঁছে গেছি? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট, আমার প্রয়োজন নেই। কতই না চমৎকার আল্লাহর রাসূলের কথা! তিনি এই গল্পের পুরো শিক্ষাটা এক বাক্যে বলে দিয়েছেন। ধর্নাঢ্যতা অধিক এবং সম্পদের মাঝে নয়, প্রকৃত ধর্নাঢ্যতা হলো অন্তরের ধর্নাঢ্যতা। অঢেল অর্থসম্পদ কিংবা ভালো পজিশনে থাকলেই ধনী হওয়া যায় না। তিনি বলেন, প্রকৃত ধর্নাঢ্য হচ্ছে যখন আপনার অন্তর পরিতৃপ্ত থাকে, প্রশান্ত থাকে, তখনই আপনি ধনী, সমৃদ্ধশালী। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কিয়ামতের দিন যার বোঝা যত হালকা হবে সে জান্নাত পানে ছুটে যাবে তত দ্রুত গতিতে। কাজেই আমাদের জীবনের একটি স্লোগান হোক, একটি লক্ষ্য হোক, হে আল্লাহ, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমি পরোয়া করি না তুমি আমাকে কি দিয়েছ আর কি দাওনি। ও আল্লাহ, তুমি শুধু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে আমি সফল।